কি? এসকেশন। আচ্ছা, আপনার বউ হয়? আচ্ছা, আপনি যে ওনাকে বিয়ে দিতে যাচ্ছেন মূলত কি কারণে? কারণ হলো যে আমি বলবো লজ্জার কথা, তাকে আমি কোনো দিক দিয়ে খুশি করতে পারতেছি না। খুশি করতে পারতেছেন না। আচ্ছা, এই যে আপনার এত সুন্দর একটি বউ, হ্যাঁ, ওনার সাথে আপনার সম্পর্ক কিভাবে? সম্পর্ক হলো ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে পরিচয়। আচ্ছা, আপুর বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। আচ্ছা, আপনার স্বামী যে আপনাকে মানে এই যে 3 মাস সংসার করলেন, আপনি এই 3 মাস সংসারের বয়সে এখন আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা একসাথে থাকবেন না, সেটার কারণ কি? সে ওই যে উনি বললো যে আপনাকে সুখ দিতে পারে না, এটা কি সঠিক? আমি আর ভালোবাসা বিয়ে করছি, 3 মাস হচ্ছে সংসার করা। আমার মানে কোন দিক দিয়ে চাহিদা পূরণ করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক ভাই, এখন এই যে আপনার এই ওয়াইফকে যে আপনি বিয়ে দিবেন, তো আপনি মানে এই শুধুমাত্র কি এই কারণ যে আপনার ওয়াইফকে আপনি সুখী করতে পারেন না, তাছাড়া কি অন্য কোনো কারণ আছে? ওনার কি কোনো প্রবলেম আছে? তাছাড়া অন্য কোনো কারণ যে আমি অনেক গরিব, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বুঝতে কারণ পারছি। তার কোনো বড় সম্পর্ক না, আপনাকে আপনি গরিব আপনি স্বীকার করছেন, আর এই আপুটিকে দেখে মনে হচ্ছে যে উনি হয়তো একটা ভালো ফ্যামিলির মেয়ে। না, অনেক ভালো ফ্যামিলির, অনেক তাদের সম্পত্তি অনেক ভালোই আছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনি 3 মাস হয়ে বিয়ে করছেন ফেসবুকে, আবার এদিকে। আপনারা যে আবার এদিকে। পরিচয় বা আপনারা চিনেন না জানেন না, এইদিকে। 3 মাস হয়ে বিয়ে করছেন, আপনাদের আবার সম্পর্কটা কতদিন এদিকে। ছিল ভাই? সম্পর্কটা আসলে 1 বছর। 1 বছর সম্পর্কের মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে তাকে বিয়ে করছেন, মানে আপনার বাড়িতে নিয়ে আসছিলেন, এই তো? আচ্ছা, আপনার ফ্যামিলি সবাই মেনে নিছে? হ্যাঁ, আমার ফ্যামিলি আর ওনার ফ্যামিলি ফ্যামিলি এখন রায়হান দাদা। মাইনা নেয় না? আচ্ছা, তো আপনি এটাও করতে পারেন যে ওনার ফ্যামিলি যেহেতু মানে নাই, ওনাকে আপনি ওই ওনার বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। ওনার বাড়িতে পাঠাতে চাইছিল। উনি যাবেন না? উনি যাবে না বলতে, আর আর ফ্যামিলি সবাই বলছে যে আমার মেয়ে মহিলা দরকার, কিন্তু আমার বাড়িতে আমি কখনো নিয়ে আসবো না। আচ্ছা, এখন আপু, আপনার মূলত এই স্বামী দিয়ে আপনার হচ্ছে না, মানে আপনার যেটা বলেন যে আপনার শারীরিক যে চাহিদাটা সেটা পূরণ করতে পারছেন না। এখন আপনি কেমন পুরুষ চান, যে আপনার কেমন পুরুষ হলে আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবে, সেটা যদি আপনি বলতেন তাহলে অবশ্যই আমাদের অডিয়েন্সগুলো বুঝতে পারতো আর কি। ওই যখন আমার লগে কথা কয়, মানে খুব বলছিল যে নানি ঘরে মানে 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 আপনি বুঝতে পারছি আপনার কথাটা, মানে আপনি হয়তো আবেগে অনেকটা ইমোশনাল হয়ে পড়ছেন, যে আপনি কথা বলতে পারতেছেন না, যে উনি যে আপনাকে যে প্রলোভন যেটা, ওনার মিথ্যা কথা বলে আপনাকে প্রেমের ফাঁদে ফেলে আপনাকে বিয়ে করছে, এরকমটাই তো বলতে চাচ্ছেন, তাই তাই না? আচ্ছা, এখন ভাই, মানে আপনার আপনার ওয়াইফকে আপনি কেমন পুরুষের কাছে বিয়ে দিতে চাচ্ছেন? মানে আমি এমন পুরুষের কাছে বিয়ে দিতে যাচ্ছি যে আমি যেটা দিতে পারি নাই, তাতে সে সেটা দিতে পারে। সে খাওয়া গরম পোষণ সব করতে পারে। ওর মনের কথা যাতে ও বুঝতে পারে, আর ওর মনের কথা যাতে ও বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এখন এরকম একটা ছেলে। সেরকম- আচ্ছা, যাই হোক আপু, আমি দোয়া করবো যেন আপনাদের আমি মনে করি যে আপনারা নিজেরা হয়তো ঝামেলা আপনাদের মিটিয়ে নিতে পারেন।